জান্নাতে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আসুন আমরা সবাই মিলে সেই নবীজির মোহব্বতে একটু দরুদ শরীফ পড়ি। সকলে বলুন আল্লাহুম্মা। সবাই পড়ুন, সাউন্ড দিয়ে দিয়ে পড়ুন, যাতে করে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সোনার পাক মদিনা শরীফ থেকে আমাদেরকে যেন দেখতে পায়, দেখে যেন সঙ্গে সঙ্গে দুটি হাত তুলে দোয়া করে দেয়। আর আমার নবী যদি দোয়া করে, মা ওগো আল্লাহ আপনি দেখুন এই মালদা জেলার মা বোনেরা আমার জন্য বসে বসে দরুদ শরীফ পড়ছে, আমার জন্য কেঁদে কেঁদে দরুদ শরীফ পড়ছে। যারা এক ফোঁটা চোখের পানি চোখ থেকে ঝরিয়েছে, তাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলা মাফ করে দিয়ে নিষ্পাপ মাসুম করে দিয়ে জান্নাতবাসী করে দাও। বলুন সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ, আমার নবী যদি দোয়া করে দেয় না, আমার আল্লাহ সেই দোয়া সাথে সাথে কবুল করে নেয়। বলুন সুবহানাল্লাহ। আর একটু মোহব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, অনাগ্রত কত না কত বলি, কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ আমরা ঠিকমতো পড়তে পারি না মা, পড়লেও হয়তো শুদ্ধ করে পড়তে পারি না। প্রত্যেকটা দিন কোরআন ও কারিমের তেলাওয়াত করতে পারি না। আমরা আলেমদের দরবারে দিন শিখতে যেতে পারি না। আমরা ঘরে রান্না বাড়ি, খাওয়া দাওয়া, ঘর মোছা এই নিয়ে ব্যস্ত থাকি। কথা বলেন ঠিক কিনা? যেখানে আমার আল্লাহ স্বয়ং আমার রাসূল পাকের প্রতি দরুদ ও সালামের নাযরানা পেশ করে, সেখানে আমরা কেন করি না মা? আমাদের কি যোগ্যতা আছে? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি যদি একটু রহম করে দেয়, আমাদের সারা জিন্দেগীর জন্য বেশি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দোয়ার সাথে সাথে ফেরেশতারা যদি আমিন বলে দেয়, আমাদের দোয়া কবুল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, অনাগ্রত কত না কথা বলি, মানুষের মুখে মুখে তর্ক করি, শ্বশুর শাশুড়ির মুখে মুখে তর্ক করি, এমনকি আপন পিতা মাতার মুখে মুখে তর্ক করি, স্বামীকে কষ্ট দেই মুখের দ্বারা, জিহ্বার দ্বারা, জবানের দ্বারা। তখন তো আমাদের জবান খুব চলে। আর আজকে নবীর নাম শুনে দরুদ আসে না মুখে। এই মুখ নিয়ে কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে আমার রাসূল পাকের কাছ থেকে সাফাই চাইবা। এই চেহারা নিয়ে, মুখে লিপস্টিক দিয়ে, মাথার চুল বের করে, কপালে টিপ দিয়ে, সেদিন যদি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমাদের থেকে মুখ ফিরিয়ে নেয়, সেদিন তোমরা কোথায় যাবে মা? সেদিন তোমরা কোথায় যাবে? কেউ তো আমাদের হয়ে কথা বলবে না, কেউ তো আমাদের দিকে এগিয়ে আসবে না, কেউ তো আমাদের জন্য সাফায়াত করবে না, কেউ তো আমাদের জন্য দৌড়াদৌড়ি করবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা যখন আদম আলাইহিস সালামের কাছে যাব, আদম আলাইহিস সালাম বলবেন আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না। তোমরা শীশ আলাইহিস সালামের কাছে যাও, শীশ আলাইহিস সালাম বলবেন আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না। তোমরা ইদ্রিস আলাইহিস সালামের কাছে যাও, ইদ্রিস আলাইহিস সালাম বলবেন আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না। তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও, নূহ আলাইহিস সালাম বলবেন আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না। তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও, ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না। তোমরা মুসা আলাইহিস সালামের কাছে যাও, মুসা আলাইহিস সালাম বলবেন আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না। তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও, দাঁড়ে দাঁড়ে সাফাইতের ভিক্ষা চাইতে চাইতে আমরা সেখানে ক্লান্ত হয়ে পড়বো। কথা বলেন ঠিক কিনা? যেখানে আমাদের মাথার এক হাত উপরে সূর্য নেমে আসবে। কথা বলেন ঠিক কিনা? আজকে সূর্য কত দূরে আছে মা? আজকে সূর্য কত দূরে আছে? কথা বলেন। আমরা রোদে গেলে থাকতে পারি না, আমাদের শরীর থেকে ঘাম ঝরে পড়ে। কথা বলেন ঠিক কিনা? কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে এই সূর্য আমাদের মাথার এক হাত উপরে নেমে আসবে। আর এই সূর্যের মুখ হবে 12টা। আমাদের মাথার মগজগুলো গলে আমাদের নাক কান মুখ দিয়ে বেয়ে বেয়ে পড়বে। আর আমাদের শরীর থেকে এতটাই ঘাম ঝরবে, এতটাই ঘাম ঝরবে, আমরা এই দুনিয়াতে যেরকম গুনাহ করে গিয়েছি সেরকম আমাদের ঘাম ঝরবে। কারো হাঁটুর থেকে, কারো কোমর থেকে, কারো গলা থেকে, কারো মাথা থেকে, কেউ হাবুডুবু খাবে, কেউ সাঁতার কাটবে। আর এই ঘামের এতটাই দুর্গন্ধ হবে মা, এতটাই দুর্গন্ধ হবে, আমরা কেউ সহ্য করতে পারবো না, আমাদের কলিজা ফেটে যাবে। কথা বলেন ঠিক কিনা? মানুষ তো মানুষ, নবীরা পর্যন্ত ইয়া নফসি বলে চিৎকার করবে মা। একমাত্র আমার প্যারা নবী
নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কান্না করবেন, রাব্বি হাবলি উম্মতি, রাব্বি হাবলি উম্মতি। আমরা সেই নবীর উম্মত এখানে বসে আছি, কথা বলেন ঠিক কিনা? আমরা কি করতে পেরেছি মা আমার নবীর জন্য? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা যদি এই দুনিয়াতে কোনো কেসের মধ্যে পড়ে যান, তাহলে আপনাদেরকে আগে কি করতে হবে মা? আপনারা সরাসরি কি জজের সামনে কথা বলতে পারবেন কি? পারবেন না মা। আপনাকে উকিল ধরতে হবে, ওই উকিল আপনার ওই জজের সামনে কথা বলবে, কথা বলেন ঠিক কিনা? আমরা আসামি, আমরা গুনাহগার, কথা বলেন ঠিক কিনা? গুনাহ করতে 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 হয়তো আসমানে ঠেকে গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমাদের একটা গুনাহ হয়তো ওই তুর পাহাড়ের চাইতেও বড়, কথা বলেন ঠিক কিনা? আমাদের একটা গুনাহ হয়তো ওই তুর পাহাড়ের চাইতেও বড়, আমাদের একটা গুনাহ হয়তো ওই সিদরাতুল মুনতাহারের চাইতেও বড়, কথা বলেন ঠিক কিনা? আমাদের একটা গুনাহ হয়তো মা আল্লাহর ওই জান্নাতের চাইতেও বড়, কথা বলেন ঠিক কিনা? আমাদের একটা গুনাহ হয়তো আল্লাহর ওই জাহান্নামের চাইতেও বড়। আমরা গুনাহগার, আমরা পাপিষ্টি। কোন মুখ নিয়ে দাঁড়াবো মা? কোন চেহারা নিয়ে নবীজির কাছ থেকে সাফাই চাইবো? কোন মুখ নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াবো, কথা বলেন? এমনকি আমাদের প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আমাদের বিপক্ষ কথা বলবে। আমার হাত আমাদের বিপক্ষ হয়ে যাবে, আমার চোখ আমার মুখ আমাদের বিপক্ষ হয়ে যাবে। কেউ আমাদের জন্য পক্ষ নিবে না, কেউ আমাদের জন্য ওকালতি করবে না, কেউ আমাদের জন্য দৌড়াদৌড়ি করবে না, কেউ আমাদের জন্য সাফায়াত করবে না। আমরা যদি আমার রাসূল পাককে সন্তুষ্ট না করতে পারি, আমাদের অন্তরে আমার রাসূল পাকের প্রতি যদি মহব্বত না থাকে, তাহলে আমাদের জন্য ওই জাহান্নাম নিযুক্ত হয়ে যাবে। সকলে বলুন না আউযুবিল্লাহ। এই জন্য মা বুঝতে শিখুন, পরিবর্তন করার অনেক হয়েছে আর না, মরতে হবে এটাই নির্ধারিত সত্য। কখন যে মালাকুল মাউত চলে আসবে আমরা কেউ জানি না, কথা বলেন ঠিক কিনা? নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই মা। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, চোখের সামনে মায়ের লাশ আমরা দেখেছি, কথা বলেন ঠিক কিনা? আরে চোখের সামনে মা, চোখের সামনে বাবার লাশ আমরা দেখেছি, কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, চোখের সামনে ছোট ছোট ভাই বোনদের লাশ আমাদেরকে দেখতে হয়েছে। চোখের সামনে কলিজার টুকরো সন্তানের লাশ আমরা দেখেছি, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা নফসের মৃত্যু হবে, কথা বলেন ঠিক কিনা? কখন যে মালাকুল মাউত চলে আসবে আমরা কেউ জানি না। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই মা। এক গ্লাস পানির দাম আছে, কিন্তু মানুষের জীবনের কোনো দাম নেই, কথা বলেন ঠিক কিনা? ও আমার কলিজার টুকরো মা বোনেরা, আমরা সবাই জানি এই কবর কারোর জন্য হবে জান্নাতের একটা ঘর, বলুন সুবহানাল্লাহ। আবার এই কবর কারোর জন্য হবে জাহান্নামের একটা গর্ত, সকলে বলুন নাউযুবিল্লাহ। আমরা সবাই জানি মাটি কি কথা বলতে পারে? পারে কি? পারে না মা। বাট কবরের মাটি কিন্তু কথা বলতে পারে, কথা বলেন ঠিক কিনা? আমরা প্রত্যেকটা দিন কবরের পাশ দিয়ে হেঁটে যাই, কিন্তু আপনারা কি জানেন আসলে কোন জায়গায় আমাদের কবরটা হবে? জানা আছে কি আপনাদের? আমরা জানি না, কিন্তু আমরা খুব ভালো করেই জানি কোন জায়গায় আমাদের ফ্ল্যাট বাড়ি হবে, কোন জায়গায় আমাদের দোকান হবে। কারণ আমরা বড় আশা করে জায়গা কিনে রেখেছি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা কেউ জানি না কোন কবরস্থানে আমি থাকবো, আমার ডান পাশে কে থাকবে, আমার বাম পাশে কে থাকবে। বছরের পর বছর কেউ কি যাবে আদৌ এই কবরে? আমরা জানি না। মনে করেন যে আপনি মারা গেলেন সৌদি আরবে বা মক্কার জমিনে বা বাংলাদেশে বা পাকিস্তানে, লাশ নিয়ে আসা সম্ভব হচ্ছে না, কথা বলেন ঠিক কিনা? কত রাজা, কত বাদশা, কত মন্ত্রী, কত মিনিস্টার, কত ডক্টর, কত ইঞ্জিনিয়ার, কত বৈজ্ঞানিক, কত সায়েন্টিস্ট, কত মেম্বার, কত প্রধান, কত নবী, কত ওলি সেকেন্ডের মধ্যে শুয়ে গিয়েছে ওই জমিনে, কথা বলেন ঠিক কিনা? আমাদের কই কবর ডাকছে মা, দিনে 70 বার করে আমাদের কই কবর ডাকছে। সব সময় আল্লাহ তাআলার পবিত্র দরবারে একটাই দোয়া করবেন, কবরের জীবন যেন আমাদের সুখময় হয়, বলুন সুবহানাল্লাহ। কারণ কবর যদি হয় শুভ, তাহলে আমাদের হাসর হবে শুভ। আর ওই কবর যদি আমাদের অশুভ হয়ে যায় মা, তাহলে আমাদের হাসর হবে অশুভ। সকলে বলুন নাউযুবিল্লাহ। এই জন্য সব সময় আল্লাহ তাআলার পবিত্র দরবারে একটাই দোয়া করবেন,
আমার প্রাণের চোখীয় মা বোনেরা, আজকে যদি এই জান্নাতের বাগানে এক ফোঁটা চোখের পানি আজকে ফেলতে পারেন ওই কবরের ভয়ে, আপনাদের জালসা কামিয়াব, বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর কুদরতের চোখে এক ফোঁটা চোখের পানি আর এক ফোঁটা রক্ত খুব বেশি পছন্দ, বলুন সুবহানাল্লাহ। এই জন্য মা সব সময় আল্লাহ তাআলার পবিত্র দরবারে একটাই দোয়া করবেন, কবরের জীবন যেন আমাদের সুখময় হয়, বলুন সুবহানাল্লাহ। কবর এমন এক জগৎ, যেই জগতের বিষয়ে আমার নবীজির কলিজার টুকরো সাহাবা ওসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলুন সুবহানাল্লাহ। তিনি এমন একজন সাহাবা ছিলেন মা, তেনার জীবনে তিনি তিনটি কাজ কখনোই বাদ দেননি, বলুন সুবহানাল্লাহ। এক নম্বর ইসবাউল জিয়ান, অর্থাৎ ক্ষুধার্তকে খাবার দিতেন। দুই নম্বর তাকসিল উরিয়ান, যার গায়ে কাপড় নেই তাদেরকে কাপড় দিতেন। তিন নম্বর তিলাওয়াতুল কুরআন, তিনি কোরআন তেলাওয়াত করতেন, বলুন সুবহানাল্লাহ। তিনার জীবনে তিনি এই তিনটি কাজ কখনোই বাদ দেননি, বলুন সুবহানাল্লাহ। তিনি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকতেন, যারা ক্ষুধার্ত তাদেরকে ধরে ধরে নিয়ে এসে খাওয়াতেন। যার গায়ে কাপড় নেই মা, তাদেরকে কাপড় পরাতেন। তিনি কোরআন তেলাওয়াত করতেন। ইভেন তিনি কোরআন তেলাওয়াত করতে করতে শহীদ হয়েছেন, বলুন সুবহানাল্লাহ। তিনি এমন একজন সাহাবা ছিলেন যিনি বারবার আমার নবীজির কাছ থেকে জান্নাত কিনে নিয়েছেন, যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন খুদ নবী। আমার নবী বলে দিয়েছেন, জান্নাতে প্রত্যেকটা নবীদের সাথে একজন করে বন্ধু থাকবে। জান্নাতে প্রত্যেকটা নবীদের সাথে একজন করে বন্ধু থাকবে, আর আমার নবীর বন্ধু হবে হযরত ওসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলুন সুবহানাল্লাহ। তিনি এমন একজন সাহাবা মা, যিনি বারবার আমার নবীজির কাছ থেকে জান্নাত কিনে নিয়েছেন, যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আমার নবীজির গরীব একজন সাহাবা ছিলেন, নাম তার আনসারিয়া। তো এই আনসারিয়ার ঘরের চালের উপর এক মুনাফিকের ফল গাছের ডাল চলে এসেছে। আনসারিয়ার ঘরে ফলগুলো পড়ে, কিন্তু ওই মুনাফিক একটা ফল দিয়ে যায় না। প্রতিদিন এসে ফলগুলো নিয়ে যায়, আর ওই গরীব আনসারিয়ার সন্তানরা ফলগুলো খাওয়ার জন্য শুধু তাকিয়ে তাকিয়ে অঝরে কান্না করে, কিন্তু ওই মুনাফিক একটা ফল দিয়ে যায় না। প্রতিদিন এসে ফলগুলো নিয়ে যায়। আর ওই গরীব আনসারিয়া মনে দুঃখ নিয়ে গিয়ে আমার রাসূল পাকের কাছে এসে বলছে, রাসূলুল্লাহ, আমি আপনার গরীব সাহাবা, এক মুনাফিকের ফল গাছের ডাল আমার ঘরের চালের উপর চলে এসেছে। আমার ঘরে ফলগুলো পড়ে, কিন্তু ওই মুনাফিক একটা ফল দিয়ে যায় না। প্রতিদিন এসে ফলগুলো নিয়ে যায়, আর আমার সন্তানরা ওই ফলগুলো খাওয়ার জন্য শুধু তাকিয়ে তাকিয়ে অঝরে কান্না করে, কিন্তু ওই পাষাণ মুনাফিক একটা ফল দিয়ে যায় না। প্রতিদিন এসে ফলগুলো নিয়ে যায়। আমার নবীজি ওই মুনাফিককে ডেকে বলছেন, তুই তোর ফল গাছটা বিক্রি করবি? মুনাফিক বলছে, করব তো, বিনিময়ে আমাকে কি দিবেন? আমার নবী বলেন, জান্নাত দেব, বলুন সুবহানাল্লাহ। মুনাফিক কি আর জান্নাত চেনে মা? তিনি চিনে নাই জান্নাত। তিনি বলছেন, আমার জান্নাত লাগবে না, এরকম একটি ফল গাছের বিনিময়ে একটা বড় ফলের বাগান দিতে হবে। আমার নবী কেমন নবী ছিলেন আপনারা সবাই জানেন, কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলছিলেন, ফকির গরিবই হচ্ছে আমার অহংকার, বলুন সুবহানাল্লাহ। আমার নবী যদি চাইতো মা, গোটা দুনিয়াটাকে নিজের বাগান বানাতে পারতো, কথা বলেন ঠিক কিনা? রাখেন নাই তো? পাশে বসে ছিল ওসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে হুকুম করুন, আমি ফল গাছটা দিয়ে নেই। এই তোমার কয়টা বাগান লাগবে? ওই মুনাফিক বলছে, ওখানে যত বাগান আছে আমার। ওসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তোমার যতটা ইচ্ছা, তোমার যতটা ইচ্ছা তুমি নিয়ে নাও, বদলে ফল গাছটা দিয়ে দাও। আমার নবীজি মুস্কি হেসে বলে, ওসমান, তুমি আবারও আমার কাছ থেকে জান্নাত কিনে নিলা, বলুন সুবহানাল্লাহ। যিনি বারবার আমার নবীজির কাছ থেকে জান্নাত কিনে নিয়েছেন, যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন খুদ নবী। আমার নবী বলে দিয়েছেন, ওসমান ফির জান্নাহ, অর্থাৎ ওসমান জান্নাতি, বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চোখের মা বোনেরা, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনারা খান কিভাবে? আপনারা চলেন কিভাবে মা? আপনারা ঘুমান কিভাবে? যিনি জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও কবর দেখলেই কান্না করতেন, কবরের পাশ দিয়ে হেঁটে গেলেই কান্না করতেন। কান্না করতে করতে তিনি তার
কেমন করে থাকবো এই কবরে, আমার কবরের জীবন কেমন হবে, আল্লাহ আমি আপনাকে কি জবাব দেব? তার যদি ওই পরিস্থিতি হয় মা, তাহলে আমাদের কি উপায় আছে কথা বলেন? আমরা কি জান্নাতের সার্টিফিকেট পেয়েছি কি? আপনারা কি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন মা? আমরা জান্নাতের সার্টিফিকেট পাইনি। আর যিনি জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও তিনি ঘুমাতে পারতেন না, তিনি খেতে পারতেন না, তিনি চলতে পারতেন না, কবর দেখলেই কান্না করতেন, কবরের কথা স্মরণ করলেই কান্না করতেন, কান্না করতে করতে তিনি তার দাড়ি ভিজিয়ে ফেলতেন আর বলতেন, আল্লাহ আমি কেমন করে থাকবো এই কবরে, আল্লাহ আমি আপনাকে কি জবাব দেব, আল্লাহ আমি ওই অন্ধকার কবরে কেমন করে থাকবো? তার যদি এই পরিস্থিতি হয় মা, তাহলে আমাদের কি উপায় আছে কথা বলে? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, মরতে হবে মা, এটাই নির্ধারিত সত্য। কখন যে মালাকুল মউত চলে আসবে আমরা কেউ জানি না কথা বলেন ঠিক কিনা? চোখের সামনে মা মায়ের লাশ আমরা দেখেছি কথা বলেন ঠিক কিনা? আরে চোখের সামনে বাবার লাশ আমাদেরকে দেখতে হয়েছে, চোখের সামনে ছোট ছোট ভাই বোনদের লাশ আমরা দেখেছি, শুধু তাই নয় চোখের সামনে কলিজার টুকরো সন্তানের লাশ আমাদেরকে দেখতে হয়েছে মা, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, মরতে হবে এটাই নির্ধারিত সত্য। ওই কবরকে আপনারা কারা কারা ভয় করেন মা, হাত তুলবেন তো। ওই কবরের ভয় কাদের অন্তরে আছে মা? কবরের ভয় কাদের অন্তরে আছে শোনা? ওই কবরকে যারা যারা পরিমাণ ভয় করে থাকে তারা হাত তুলবেন। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, যারা ওই যারা পরিমাণ কবরকে ভয় করে থাকেন, যারা হাত তুলেছেন কবরের ভয়ে মা, এই জান্নাতের বাগানকে সাক্ষী রেখে শুধুমাত্র আমি 500 টাকা করে দেখতে চাই মা, ওই কবরের ভয় উঠে আসবেন মা। আমি মুসাফির মানুষ, খাস করে আপনাদের জন্য দোয়া করে দিয়ে যাব, কারণ মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে থাকে, বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, এই দানটাই আপনাদের জন্য ধরা থাকবে কথা বলেন ঠিক কিনা? কারণ এই কোন আমল, ওই আমল ছাড়া ওই কবরে কিচ্ছু যাবে না কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আসুন মা মুহাব্বতে উঠে আসুন, দিলটাকে নরম করেন। যোগ্য মায়ের যোগ্য বেটিরা বসে আছেন মা, আজকে যদি আপনারা নবীর মুহাব্বতে উঠে আসেন, হতে পারে এই দানের ওসিলায় আপনাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিয়ে হয়তো আমার রাসূল পাকের ওসিলায় আপনাদেরকে জান্নাতবাসী করে দিতে পারে। 500 টাকাটা বড় জিনিস নয় কথা বলেন ঠিক কিনা? ডাক্তার বাড়ি চলে গেলে মা 1 লাখ 2 লাখ টাকা চলে যায় কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, জান্নাতের বাগানে বসে আছেন মা, দিলটাকে নরম করেন, উঠে আসেন। আমি মুসাফির মানুষ, খাস করে আপনাদের জন্য দোয়া করে দিয়ে যাব, বলুন সুবহানাল্লাহ। দেরি করবেন না শোনা, সময় কিন্তু সংকীর্ণ কথা বলেন ঠিক কিনা? হতে পারে এই দানটা আপনাদের জীবনের শেষ দান কথা বলেন ঠিক কিনা? 500 টাকা দামের শাড়ি আমাদের পছন্দ হয় না কথা বলেন ঠিক কিনা? লাখ লাখ টাকা ডাক্তার খেয়ে নিচ্ছে কথা বলেন ঠিক কিনা মা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, নারে তাকবীর। কি নাম শোনা? চাইলাম কত গো? হ্যাঁ, আর চাইলাম কত আমি, আর তুমি দিলা কত? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, কবরের ভয়ে মা শুধুমাত্র 500 টাকা দেখতে চেয়েছি। যাদের অন্তরে যারা পরিমাণ কবরকে আপনারা ভয় করেন তারা উঠে আসবেন শোনা, কারণ এই টাকাটা বড় জিনিস নয় কথা বলেন ঠিক কিনা? আজকে আছে কালকে নাও থাকতে পারে কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, শুধুমাত্র কবরের ভয়ে উঠে আসবেন, শুধুমাত্র আমি 500 টাকা করে দেখতে চেয়েছি মা, কারণ এই দানটাই আমাদের জন্য ধরা থাকবে কথা বলেন ঠিক কিনা? উঠে আসেন মা, দেরি করবেন না, উঠে আসেন, দেরি করবেন না শোনা, দিলটাকে নরম করেন, ঈমানটা তাজা হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। কত নবী ওলি ছিল এই ধরার মাঝে, সবাই আপন নিরে চলে গেছে কথা বলেন ঠিক কিনা? আহা কত নবী ওলি ছিল এই ধরার মাঝে। 500 টাকা চেয়েছিলাম শোনা, এখানেই তো আপনাদের বাড়ি গো, আপনারা চাইলে নিয়ে আসতে পারেন।
আলহামদুলিল্লাহ। ও আমার প্রাণের চোখ প্রিয় মা, শুধুমাত্র 500 টাকা করে দেখতে চেয়েছিলাম মা, আমি জোর করব না, দান হচ্ছে আপনাদের খুশি, কিন্তু আমি শুধুমাত্র 500 টাকা করে দেখতে চেয়েছিলাম। কারণ ওই ডাক্তারের বাসায় যদি আমরা চলে যাই, আমাদের রিপোর্ট লিখতে লিখতে ওই ডাক্তার প্রেসক্রিপশন ভর্তি করে দেয়, কথা বলেন ঠিক কিনা? আর ওই রিপোর্ট করতে করতে আমাদের লাখ লাখ টাকা খরচ হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? হতে পারে আজকের এই দানের ওসিলায় আপনারা শিফা পেতে পারেন, বলুন সুবহানাল্লাহ। উঠে আসবেন মা, দয়া করে উঠে আসবেন। আপনাদের বাড়িতে এখানে আপনারা চাইলে এনে দিতে পারবেন, কথা বলেন ঠিক কিনা? আহা কত নবী ওলি ছিল এই ধরার মাঝে, সবাই আপন নিরে চলে গেছে। কত নবী ওলি ছিল এই ধরার মাঝে, সবাই আপন নিরে চলে গেছে। আমিও তো পাবো না ছাড়া, আমিও তো পাবো না ছাড়া, পৌঁছে যাব জীবনের মোহনায়। বিদায় বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। নারে তাকবীর, নারে সালাত। কি নাম শোনা? ফাতিমা বিবি, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন এই ফাতিমাকে ওই জান্নাতের রানী ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাতবাসী করে দেন, বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, দেখেন মা কত সুন্দর যোগ্য মায়ের যোগ্য বেটি, বলুন সুবহানাল্লাহ। এই দানটা তেনার জন্য ধরা থাকবে, বলুন সুবহানাল্লাহ। কিচ্ছু যাবে না মা, কেউ যাবে না, আপনাদের সঙ্গের সাথী হয়ে কেউ যাবে না, কথা বলেন ঠিক কিনা? আর এই কবরে এই দানের সওয়াব আপনারা পেতে থাকবেন, বলুন সুবহানাল্লাহ। উঠে আসেন মা, শুধুমাত্র 500 টাকা করে দেখতে চেয়েছিলাম, দিলটাকে নরম করেন। উঠে আসেন, যোগ্য মায়ের যোগ্য বেটি বসে আছেন, দিলটাকে নরম করেন শোনা। উঠে আসবেন, দান হচ্ছে আপনাদের মোহাব্বত। উঠে আসবেন শোনা, দেরি করবেন না, শুধুমাত্র 500 টাকা করে দেখতে চেয়েছি। আমি মুসাফির মানুষ, খাস করে আপনাদের জন্য দোয়া করে দিয়ে যাব, কারণ মুসাফিরের হাত আল্লাহ কখনো ফেরত দেয় না, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, উঠে আসবেন না আপনারা? মরতে হবে মা, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, মোহাব্বতে আল্লাহুম্মা নারে তাকবীর, নারে সালাত। কি নাম শোনা? বাড়ি কোথায় গো? ও আপনাদের বাড়িতে এসেছি, আলহামদুলিল্লাহ। 100 টাকা নগদ, বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, উঠে আসবেন, দিলটাকে নরম করবেন। হতে পারে এই দানের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিয়ে জান্নাতবাসী করে দিতে পারে, বলুন সুবহানাল্লাহ। কারণ ওই মা অন্ধকার কবরে শুয়ে আছে, বাবা অন্ধকার কবরে শুয়ে আছে, হয়তো কারো নানা নানি চাচা চাচি দাদা দাদি ওই অন্ধকার কবরে শুয়ে আছে। কি হালতে আছে, কি অবস্থাতে আছে আমরা কেউ জানি না, কথা বলেন ঠিক কিনা? এখান থেকে দেশ বিদেশের খবর নিতে পারি, কিন্তু 3.5 হাত মাটির নিচে যারা শুয়ে আছেন আমরা তার খবর নিতে পারি না, কথা বলেন ঠিক কিনা? তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে
মুখটা মাগো ভাসে শুধু দুনয়নে, মা ও মা ফিরে কি আর আসবে না, মা ও মা ফিরে কি আর আসবে না, তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসে শুধু দুনয়নে, মা ও মা ফিরে কি আর আসবে না, মা ও মা ফিরে কি আর আসবে না। আলহামদুলিল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, দেখেন যে বাড়িতে আমরা এসেছি মা, চোখের সামনে এই বাড়িওয়ালা তার দাদির লাশ দেখেছে, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, সুতরাং মরতে হবে এটাই নির্ধারিত সত্য মা। আজকে যদি আপনারা মায়ের মহব্বতে দান করেন, আপনার সন্তানরা আপনার মহব্বতে দান করবে, কথা বলেন ঠিক কিনা? আর আজকে যদি আপনারা মায়ের মহব্বতে দান না করেন মা, আপনার সন্তানরা আপনাদের মতোই পাশা হয়ে বসে থাকবে, কথা বলেন ঠিক কিনা? আদর সোয়াগ আর ভালোবাসা ভরিয়ে দিতে মাগো তুমি আমায়, আদর সোয়াগ আর ভালোবাসা ভরিয়ে দিতে মাগো তুমি আমায়, আজ তুমি কোথায় হারিয়ে গেলে, আজ তুমি কোথায় হারিয়ে গেলে, একবারও কি আমায় পড়ে না মনে, তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসে শুধু দুনয়নে, মা ও মা ফিরে কি আর আসবে না, মা ও মা ফিরে কি আর আসবে না, অবুঝ এমন সদা খোঁজে তোমাকে, কি করে বোঝাই আর পাবো না মাকে, কথা বলেন ঠিক কিনা মা? যাদের মায়ের দুনিয়ার থেকে চলে গিয়েছে আর কি আসবে, আর কি আসবে, কথা বলেন? যাদের মা এই দুনিয়ার থেকে চলে গিয়েছে না, তাদের জান্নাত চলে গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? কারণ মায়ের পদতলে সন্তানের জান্নাত, বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, যে মা বেঁচে থাকতে আপনাদেরকে এত আদর যত্ন ভালোবাসা দিয়ে মানুষ করেছেন মা, আজকে আপনারা সেই মায়ের মহব্বতে উঠে আসতে পারেন না। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, ওই অন্ধকার কবরে আপনার মা, আপনার বাবা, আপনার ভাই, আপনার নানা নানি, চাচা চাচি কেমন হালে আছে, কি অবস্থাতে আছে আমরা কেউ জানি না, কথা বলেন ঠিক কিনা?
আজকে আপনারা মা বলে মাকে আর ডাকতে পারছেন না, কথা বলেন ঠিক কিনা? মাকে একটা ভালো মন্দ খাবার খাওয়াতে পারবেন না আর কোনোদিন, কথা বলেন ঠিক কিনা? কিন্তু হতে পারে এই দানের ওসিলায়, এই দানের সওয়াব আপনার ওই মায়ের কবরে পৌঁছে যাবে, বলুন সুবহানাল্লাহ। আদর সোয়াগিয়া ভালোবাসা পরিয়ে দিতে মাগো তুমি আমার, আজ তুমি কোথায় হারিয়ে গেলে, আজ তুমি কোথায় হারিয়ে গেলে, একবার কি আমায় পড়ে না মনে, তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসে শুধু দুনয়নে। মা ও মা ফিরে কি আর আসবে না, মা ও মা ফিরে কি আর আসবে না। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, মরতে হবে মা, এটাই নির্ধারিত সত্য। সব সময় দিনে 70 বার মরণকে স্মরণ করে চলবেন, বলেন সুবহানাল্লাহ। যারা আখিরাতের চিন্তা করলো না, যারা পরকালে কি হবে সেই চিন্তা যারা করলো না, তাদের মতো হতভাগ্যবান এই ব্যক্তি এই দুনিয়ার জমিনেতে আর কেউ নেই, কথা বলেন ঠিক কিনা? কারণ আজরাইল কিন্তু ঘুষ খায় না, কথা বলেন ঠিক কিনা? ঘুষ খায় কি? খাবে কি? আমরা যদি বলি ভাই আজরাইল, নারে তাকবীর, কি নাম শোনা? মিনা বিবি, বলুন সুবহানাল্লাহ। 500 টাকার নগদ, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন এই দানটি কবুল করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরেকজন মা আমার 100 টাকা নগদ, বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, যারা আখিরাতের চিন্তা করলো না, যারা পরকালে কি হবে সেই চিন্তা যারা করলো না, তাদের মতো হতভাগ্যবান ব্যক্তি এই দুনিয়ার জমিনেতে আর কেউ নেই, কথা বলেন ঠিক কিনা? আজরাইল কিন্তু ঘুষ খায় না। এতক্ষণ ধরে তো মৃত্যুর ব্যাপারেই তো বললাম, মৃত্যুর তো ওই কথাটাই শুনছি, কবরের কথাই তো চলছে ভাই। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, যারা আখিরাতের চিন্তা করলো না, যারা পরকালে কি হবে সেই চিন্তা যারা করলো না, তাদের মতো হতভাগ্যবান ব্যক্তি এই দুনিয়ার জমিনেতে আর কেউ নেই, কথা বলেন ঠিক কিনা? কারণ আজরাইল কিন্তু ঘুষ খায় না, খায় কি? আমরা যদি বলি ভাই আজরাইল, আমি তো গাড়ি বাড়ির মালিক, আমার সমস্ত সম্পত্তি তুমি নিয়ে নাও, আপাতত আমাকে কয়টা দিন সময় দাও, মানবে? মানবে কি? কারো কথা মানবে কি? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, যে ব্যক্তি মৃত্যুর স্মরণ দিনে 5 বার করে, সে ব্যক্তি কখনো ভুল পথে যেতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আপনি একবার স্মরণ করে দেখুন, আপনি মারা গিয়েছেন, আপনি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার ব্যাংকে যত টাকা আছে আপনার সন্তানরা ভাগাভাগি শুরু করবে, কথা বলেন ঠিক কিনা? আপনি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার জমি জায়গা নিয়ে আপনার সন্তানরা ভাগাভাগি শুরু করবে, কেউ যাবে না, কেউ যাবে না, কেউ যাবে না, কথা বলেন ঠিক কিনা? যে আপনদের জন্য আপনারা এত কিছু করছেন মা, সেই আপনরাই আপনাদেরকে কবরে দাফন করে রেখে আসবে। আমরা ওই কবরে একা শুয়ে থাকবো,
অনাথ হয়ে শুয়ে রব, এতিম হয়ে শুয়ে রব, কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলে দিয়েছেন কুল ইন কানা আবাআকুম, হাবিব আপনি বলে দিন তাদের বাবা, ওয়া আবনাকুম, হাবিব আপনি বলে দিন তাদের সন্তান, ওয়া ইখনাকুম, হাবিব আপনি বলে দিন তাদের ভাই, তাদের স্ত্রী, তাদের কন্যা, তাদের গাড়ি বাড়ি ধন দৌলত সোনা দানা টাকা কড়ি সমস্ত কিছু থাকবে জমিনের উপরে, কথা বলেন ঠিক কিনা? আর আমার এবং আপনাদের সাথে ওই 3.5 হাত মাটির নিচে যিনি যাবেন তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমাদের দরুদি নবী আর আমাদের আমল, বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, যে আপনদের জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়তে পারলাম না, যে আপনদের জন্য আমরা রমজান মাসে রোজা রাখতে পারলাম না, যে আপনদের জন্য আমরা নিজের লজ্জা স্থানকে হেফাজত করতে পারলাম না, যে আপনদের জন্য মিথ্যা কথা বললাম, গীবত করলাম, চুরি করলাম, সুদ খেলাম, ঘুষ খেলাম, সেই আপনরাই আমাদেরকে কবরে দাফন করে রেখে আসবে। আমরা এই কবরে একা শুয়ে থাকবো, অনাথ হয়ে শুয়ে রব, এতিম হয়ে শুয়ে রব। আমার নবী, আপনার নবী সরকারে মদিনা রাহমাতাল লিল আলামিন এখন ওই সোনার পাক মদিনা শরীফে রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্না করছেন, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আমার নবী আল্লাহকে বলছেন, ওগো আল্লাহ, যে উম্মতের জন্য আমি এত কষ্ট করলাম, যে উম্মতের জন্য আমি আমার শরীর থেকে রক্ত ঝরালাম, যে উম্মতের জন্য আমি পাথরের আঘাত সহ্য করলাম, যে উম্মতের জন্য ওই সিয়াবি আবি তালিব 3 বছর আমাকে খাবার দেয় নাই, আমাকে কথা বলতে দেয় নাই, আমাকে পানি পান করতে দেয় নাই, আমাকে সাপ বিচ্ছু পোকামাকড়দের মাঝখানে থাকতে হয়েছে, সেই উম্মত কাঙ্গাল হয়ে শুয়ে আছে, এতিম হয়ে শুয়ে আছে, অনাথ হয়ে শুয়ে আছে। আমি নবী কবরে থাকতে পারবো না, আমার উম্মতকে ছাড়া আমি নবী কবরে থাকতে পারবো না। আমার উম্মত যে আপনাদের জন্য এত কিছু করলো, এত কিছু করলো, মিথ্যা কথা বললো, গীবত করলো, চুরি করলো, সুদ খেলো, ঘুষ খেলো, সেই আপনরাই আমার উম্মতকে দাফন করে রেখে এসেছে। আমার উম্মত একা শুয়ে আছে, এতিম হয়ে শুয়ে আছে, অনাথ হয়ে শুয়ে আছে। আমি নবী কবরে থাকতে পারবো না, আমার উম্মতকে ছাড়া আমি নবী কবরে থাকতে পারবো না, আমার উম্মতকে ছাড়া আমি নবী কবরে থাকতে পারবো না। আল্লাহ বলছেন তুমি একটু শান্ত হও, তুমি একটু শান্ত হও, তুমি একটু শান্ত হও। আমার নবী বলছেন, ওগো আল্লাহ, আমি নবী কবরে থাকতে পারবো না, আমার উম্মতের জন্য আমি এত কষ্ট করেছি, আমার উম্মত কাঙ্গাল হয়ে শুয়ে আছে, অনাথ হয়ে শুয়ে আছে, এতিম হয়ে শুয়ে আছে, আমি নবী কবরে থাকতে পারবো না। আল্লাহ বলছেন চাও না, ও আমার বন্ধু তুমি চাও না, তোমার কি লাগবে তুমি চাও। আমার নবী বলছেন, ওগো আল্লাহ, তৎকালীন যুগে শুনেছি অন্য অন্য নবীর আমলে কবরে 2টা প্রশ্ন করা হতো, মান রাব্বুকা, তোমার রব কে, মান দিনুকা, তোমার দিন কি। ওগো আল্লাহ, আরেকটা প্রশ্ন বাড়ান না, আরেকটা প্রশ্ন বাড়ান না, আরেকটা প্রশ্ন বাড়ান না। আমার আল্লাহ বললেন যাও বাড়িয়ে দিলাম, বলুন সুবহানাল্লাহ। আমরা যদি নবীজির আশিক হয়ে কবরে যেতে পারি মা, আমরা যদি নবীজির দামান নিয়ে কবরে যেতে পারি, আমরা যদি নবীজির মোহাম্মত নিয়ে কবরে যেতে পারি, মুনকার নাকির যখন আমাদেরকে প্রশ্ন করবেন, এই যে তোমার সামনে যে লোকটি দাঁড়িয়ে আছে তাকে কি তোমরা চেনো, সে তোমাদের কে লাগে? আমার নবী বলবেন, হে মুনকার নাকির, তাকে প্রশ্ন করে কোনো লাভ নেই, সে আমার কে লাগে। আমি বলে দিচ্ছি আমার আশিকি হয়, তাকে বেহেশতে দিয়ে দাও, বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত এখানে বসে আছি মা, আমরা কি কি করতে পেরেছি মা আমার নবীর জন্য, যেই নবী এখন ওই সোনার পাক মদিনা শরীফে রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্না করছেন, আমরা সেই নবীর উম্মতে নাক ডেকে ডেকে ঘুমাচ্ছি, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, যেই নবীর জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন, বলুন সুবহানাল্লাহ, যেই নবীর জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, কথা বলেন ঠিক কিনা? ও আমার কলিজার টুকরো মা বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল জান্নাতা খুররিবাত, অর্থাৎ জান্নাত হারাম থাকবে, আলাল আম্বিয়া কুল্লুহুম, সমস্ত নবীদের উপর, হাত্তা তাদখুলাহা, যতক্ষণ আমার উম্মত, যতক্ষণ আমি জান্নাতে ঢুকতে পারবো না, ততক্ষণ সমস্ত নবীদের জন্য জান্নাত হারাম। যতক্ষণ আমার নবী জান্নাতে ঢুকতে পারবে না, ততক্ষণ সমস্ত নবীদের জন্য জান্নাত হারাম। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, এর পরের হাদিসে আমার নবী যেটা বলেছে, আপনারা শুনলে আপনাদের ঈমানটা তাজা হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ।
এর পরের হাদিসে আমার নবীজি বলেছেন ওয়া ইন্নান ওয়া হুররিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি, বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ সমস্ত নবীর উম্মতদের জন্য জান্নাত হারাম যতক্ষণ আমার উম্মত জান্নাতে ঢুকবে না, ঢুকবে না, ঢুকবে না, বলুন সুবহানাল্লাহ। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সেদিন দেখা যাবে সমস্ত নবীরা লাইনে দাঁড়িয়ে আছে, সমস্ত নবীর ওলিরাও লাইনে দাঁড়িয়ে থাকবে, সমস্ত নবীর সাহাবারাও লাইনে দাঁড়িয়ে থাকবে। আমরা তাদেরকে প্রশ্ন করব, আপনি না আসিফ বিন বারকিয়া, আপনি না সমন গাজী, যিনি 1084 বছর নামাজ পড়েছেন, আপনারা এখনো কেন লাইনে দাঁড়িয়ে আছেন? তাদের থেকে উত্তর আসবে, তোমরা না ঢুকলে আমরা ঢুকতে পারছি না, বলুন সুবহানাল্লাহ। আমরা তাদেরকে বলবো, কেন আমরা না ঢুকলে তোমরা কেন ঢুকতে পারছো না? তারা আমাদেরকে বলবেন, তোমরা সেই নবীর উম্মত যে নবীর জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন, তোমরা সেই নবীর উম্মত যে নবীর পরিবারদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন, তোমরা সেই নবীর উম্মত যে নবীর উম্মতদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। সেই নবীকে দেখার দরকার আছে কিনা এই কথা বলেন? সেই নবীকে দেখতে গেলে আমাদের কি লাগবে? কি লাগবে মা? সেই নবীকে দেখতে গেলে আমাদের দুইটি চোখ লাগবে, কথা বলেন ঠিক কিনা? এই দুইটি চোখ যদি আমরা আমার নবীকে হাদিয়া হিসেবে দিয়ে দেই, তাহলে আমাদের লাভ না লস? কথা বলেন। কারণ হাদিয়া তো হাদিয়া হয়ে যাবে, আর দিদারে মুস্তাফা নসিব হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। সেই জন্য তো শায়ের বলে দিয়েছেন, জি চাহতা হ্যায় তো সে মে দে দু তুমি आंखें, बोलिए ना सुबहानल्लाह। अरे पीछे वाले बोलिए ना सुबहानल्लाह। जी चाहता है तो से मैं दे दूं तुम्हें आंखें, नजराना का नजराना हो और दीदार दीदार हो जाए, जी चाहता है, বলিয়ে না সুবহানাল্লাহ। এই দুইটি চোখ অতি মূল্যবান সম্পদ, কথা বলেন ঠিক কিনা? কারণ এই দুইটি চোখ দিয়ে আমরা সর্বপ্রথম কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখবো কাকে? দেখবো কাকে গো? কবরে যাওয়ার সাথে সাথে আমরা দেখবো কাকে? আমার নবীজিকে, বলুন সুবহানাল্লাহ। আর জান্নাতে যাওয়ার সাথে সাথে আমরা দেখবো কাকে? আমার রবকে, বলুন সুবহানাল্লাহ। এই জন্য মা, এই দুইটি চোখ অতি মূল্যবান সম্পদ, আপনারা যত্ন সহকারে এই দুইটি চোখ রেখে দিবেন, বলুন সুবহানাল্লাহ। আর এই দুইটি চোখ এই দুনিয়াতে তিনটি জিনিস দেখলে সওয়াব, কথা বলেন ঠিক কিনা? বলে দেবো সেটা কি কি? বলবো কি? জানা আছে আপনাদের? এই দুইটি চোখ দিয়ে এই দুনিয়াতে তিনটি জিনিস তাকিয়ে থাকলেই আপনারা অলরেডি সওয়াব পেয়ে যাবেন, বলুন সুবহানাল্লাহ। বলবো কি? কারা কারা শুনতে চান? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, এক নম্বর হচ্ছে এই দুইটি চোখ দিয়ে যদি আপনারা আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহর দিকে তাকিয়ে থাকেন, আপনারা অলরেডি সওয়াব পেয়ে যাবেন, বলুন সুবহানাল্লাহ। আর দুই নম্বরে হচ্ছে কোরআন ও কারিমের পাতা, বলুন সুবহানাল্লাহ। তিন নম্বরটা বলে দেবো, কারা কারা শুনতে চান মা? ফ্রিতে শোনাবো নাকি? হ্যাঁ, ফ্রিতে। এই তিন নম্বর হচ্ছে এই দুইটি চোখ দিয়ে আমরা যদি মা বাবার চেহারা তাকিয়ে থাকি, অলরেডি আমরা সওয়াব পেয়ে যাব, বলুন সুবহানাল্লাহ। আমার বোন খুশি হয়ে সেই নবীজির মহব্বতে 100 টাকার নগদ, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন দানকে কবুল করে, আর এই বোনকে তাড়াতাড়ি একটা যেন সুন্দর ফুটফুটে বাচ্চা দিয়ে দেয়, বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, তাহলে কি বললাম? এই দুইটা চোখ দিয়ে
আপনারা এই দুনিয়াতে তিনটে জিনিস তাকিয়ে থাকলে সওয়াব পেয়ে যাবেন, বলুন সুবহানাল্লাহ। মনে থাকবে তো? সকলে বলুন ইনশাআল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, যারা সর্বদা সর্বক্ষণ নিচের দিকে চোখ করে চলে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রহমতের টান মেরে উপরে টেনে নেয়, বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, শেষ করে দেব কি? শেষ করে দেই? প্রত্যেকটা দিন প্রোগ্রাম চলছে মা, শেষ করে দেই? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, যাই হোক কিছু হক কথা বলে দিয়ে যাই। আপনাদেরকে দেখে আমার নবীর ১৫০০ আগেকার হাদিস মনে পড়ে যায়, বলুন সুবহানাল্লাহ। একজন মা আমার ১০০ টাকা নগদ, বলুন সুবহানাল্লাহ। যাই হোক আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আপনাদেরকে দেখে আমার নবীর ১৫০০ আগেকার হাদিস মনে পড়ে যায়, বলুন সুবহানাল্লাহ। এই যে আপনারা এতক্ষণ ধরে এখানে বসে আছেন, এই বসে থাকাটা আপনারা কোনো প্রোগ্রামে এক জায়গায় বসে থাকতে পারবেন না, কথা বলেন ঠিক কিনা? পারবেন কি? বিয়ে বাড়ি বলেন, রাজনীতি প্রোগ্রাম বলেন, বার্থডে প্রোগ্রাম বলেন, এক জায়গায় বসে থাকাটা ইম্পসিবল, কথা বলেন ঠিক কিনা? এটা একদম নিখুঁত প্রেম, যেই ভালোবাসার মধ্যে কোনো খাত নেই, কথা বলেন ঠিক কিনা? আমার নবী ১৫০০ বছর আগে বলে দিয়েছেন, তোমরা যদি তোমাদের সন্তানদেরকে নাচ গান থেকে দূরে রাখতে চাও, তোমরা যদি তোমাদের সন্তানদেরকে হোস্টেল কালচার থেকে দূরে রাখতে চাও, তোমরা যদি তোমাদের সন্তানদেরকে বাম্মার আদত বানাতে চাও, তোমরা যদি তোমাদের সন্তানদেরকে মসজিদের মুসল্লি বানাতে চাও, তোমরা যদি তোমাদের সন্তানদেরকে কোরআনের প্রেমিক বানাতে চাও, তাহলে তাদেরকে আঘাত করে পারবে না, বেত দিয়ে মেরে মেরে পারবে না, তাদেরকে ঝাড়ু মেরে পারবে না, তাদেরকে হক্কানি আলেমদের মজলিসে এনে বসিয়ে দাও, বলুন সুবহানাল্লাহ। আজকে আপনারা প্রমাণ পেয়ে যাবেন মা, যেভাবে বৃষ্টির পানি দ্বারা আল্লাহ মরা জমিকে জিন্দা করে দেয়, হক্কানি আলেমদের ওয়াজে মরা কলব জিন্দা হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, মনে রাখবেন এমন কোন ঘরে পরিস্থিতি সৃষ্টি করবেন না যাতে করে সন্তানকে কাঠগড়ায় দাঁড় করাতে হয়, কথা বলেন ঠিক কিনা? স্বামী আর স্ত্রী যদি ঝগড়ায় লিপ্ত হয়ে যায়, সন্তানের কোনো হুঁশ থাকে না, সে কোন দিকে যাবে? মায়ের দিকে যাবে না বাবার দিকে যাবে, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, এত সুন্দর ওই ঘরটা জাহান্নামের ঘর বানাবেন না মা, এমন কোন পরিস্থিতি ঘরে সৃষ্টি করা যাবে না, কথা বলেন ঠিক কিনা? নারীর ধ্বংসের ৩টি কারণ বলে দিয়ে যাব। কি কি নারীর ধ্বংসের ৩টি কারণ? ১ নম্বর কারণ হচ্ছে, যেই সমস্ত নারী তার স্বামীর মুখে মুখে তর্ক করে, সেই সমস্ত নারী যেন ধ্বংসের দিকে এগিয়ে গেল, সকলে বলুন নাউযুবিল্লাহ। ২ নম্বরে হচ্ছে, যেই সমস্ত নারী তার স্বামীর সাথে জেদ বজায় রাখে, সেই সমস্ত নারী যেন ধ্বংসের দিকে এগিয়ে গেল। ৩ নম্বরে হচ্ছে, যেই সমস্ত নারীরা তার মা এবং মাসির কুপরামর্শতে তার স্বামীর সংসারে এসে বিভাদ সৃষ্টি করে, ওই সমস্ত নারী যেন ধ্বংসের দিকে এগিয়ে গেল, সকলে বলুন নাউযুবিল্লাহ। সুতরাং এই স্বামী স্ত্রীর বন্ধনটা হচ্ছে এমন মা, হাত ও চোখের মতো, বলুন সুবহানাল্লাহ। কারণ হাতে ব্যথা পেলে চোখ দিয়ে জল ঝরে, আর চোখ দিয়ে জল ঝরলে সেই হাত আবার চোখের জল মুছে দেয়, বলুন সুবহানাল্লাহ। আর আজকালকার স্বামী স্ত্রীর বন্ধনটা হচ্ছে এমন দা এবং কুড়ালের মতো, কথা বলেন ঠিক কিনা? স্বামী যদি হয় দা, তাহলে স্ত্রী হচ্ছে কুড়াল। রাগ করলে রাগ করবেন, বেজার হলে বেজার হবেন, আমার কোনো যায় আসে না, কথা বলেন ঠিক কিনা? হক কথা বলতে এসেছি, বলে দিয়ে যাব। হক কথা বলতে গিয়ে যদি আমার গর্দান চলে যায়, আমি গর্দান দিতে রাজি আছি, কিন্তু হকের পক্ষে কথা বলবো, হকের বিপক্ষে কখনো কথা বলবো না, কথা বলেন ঠিক কিনা?
উপরে মাইক চলছে নাকি? কোথায় গেল নেবাদুল, কোথায় গেল? নেবাদুল, ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, নেবাদুল কোথায় গেল? উপরের চোমটা বন্ধ থাকবে শোনা। ও তো জানে তো উপরের চোম বন্ধ থাকবে, ও জানে না? জানে তো। উপরের চোমটা বন্ধ করে দাও, শুধু এই বক্স দুটো সাউন্ডটা থাকবে। ও তো জানে তো এই সিস্টেমে জালসা হয়, ও জানে তো। তুমি তো জানো উপরের চোম বন্ধ থাকবে। থাকুক না, ওটা বন্ধ থাকবে তো, তুমি তো জানো সেটা ভালো করে। না, নামাজ শেষ হলে কি হবে? আওয়াজ তো বাইরে যাওয়া যাবে না। নামাজ শেষ হয়ে যাক, কিন্তু আওয়াজটা যেন বাইরে না যায়, এই প্যান্ডেলের মধ্যেই যেন থাকে। হ্যাঁ, উপরের চোমটা বন্ধ থাকবে, এটাই হচ্ছে সিস্টেম। জালসার সিস্টেম হচ্ছে মেয়েদের, মানে এই শুধু ছোট ছোট বক্স থাকবে যথেষ্ট। আচ্ছা শেষ করে দেই তাহলে, হ্যাঁ অনেক রাত হয়ে গিয়েছে। হ্যাঁ বলছি তো গো। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, যাই হোক, একজন মানুষের সৌন্দর্য তার ভালো পোশাকে নয়, কথা বলেন ঠিক কিনা? একজন মানুষের সৌন্দর্য তার ভালো ড্রেসে নয়, কথা বলেন ঠিক কিনা? একজন মানুষের সৌন্দর্য হচ্ছে তার মনে, বলুন সুবহানাল্লাহ। যতক্ষণ না সে পরিপূর্ণ মুসলমান তৈরি হয়েছে, যেই সমস্ত কাজগুলো
আমার প্রাণের চোখে মা বোনেরা কিছু কথা বলে দিয়ে শেষ করে দিচ্ছি, ঠিক আছে? যাই হোক, বর্তমান সমাজে আমরা শুধু বিড়ি নিয়ে ব্যস্ত, কথা বলেন ঠিক কিনা? নামাজ কালাম কিচ্ছু নেই। ওই যে আসরের টাইমে আমরা জোহরের ভাত খেয়ে বসতেছি, একদম মাগরিব পর্যন্ত ওই বিড়ি চলছে। এক ওয়াক্ত নামাজ যদি আপনারা ইচ্ছাকৃতভাবে কাজা করেন, আপনাদেরকে 80 ওয়াক্ত দুজক খাটতে হবে মা। সে 80 ওয়াক্ত দুজকের মানে জানেন আপনারা? নামাজ কাজা করা যাবে না। নামাজ কাজা করা যাবে কি? নামাজ আমাদের জন্য ফরজ করে দিয়েছেন আল্লাহ। সেই নামাজ কাজা করে আপনারা শুধু ওই টাকা ইনকাম করতেই আছেন, টাকা যাবে কবরে? যাবে কি? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, সুতরাং আপনারা যে নামাজগুলো কাজা করতেছেন, এক ওয়াক্ত নামাজ যদি ইচ্ছাকৃতভাবে কাজা করেন, আপনাদেরকে 80 ওয়াক্ত দুজক খাটতে হবে। 2,88,000 বছর একইভাবে আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বালানো হবে। সেটাকে বলা হয় এক হুকমা। এবার আপনারা একটু ক্যালকুলেটর হিসাব করে দেখুন, ক্যালকুলেটর বাস্ত হয়ে যাবে, কিন্তু আপনারা হিসাব মেলাতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? নামাজ কাজা করবেন আর কোনদিন? করবেন কি? কারা কারা করবেন হাত তোলেন তো। এবার বলেন তো কারা কারা করবেন না নামাজ কাজা? কাজা করবেন আপনারা? তো হাত নেই আপনাদের, আল্লাহ আপনাদেরকে হাত দেননি, তাহলে হাত বেরোচ্ছে না কেন? ঠান্ডা লেগে গেছে নাকি? হ্যাঁ, যারা মন থেকে বলছেন জান্নাতের বাগানকে সাক্ষী রেখে হাত তুলবেন যে আজকের পর থেকে আমরা কোনোদিন নামাজ কাজা করব না। আর কারা কারা নামাজ পড়ে না তারা তারা হাত তোলেন তো। নামাজ পড়ে না কারা কারা? সবাই নামাজ পড়েন আপনারা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নামাজ কাজা করবেন না মা। নামাজ হচ্ছে জান্নাতের চাবি, বলুন সুবহানাল্লাহ। এই চাবি থাকবে আমার রাসূল পাকের কাছে, বলুন সুবহানাল্লাহ। আর আমরা নামাজ পড়তেছি কেমন? নামাজ পড়তে পড়তে সংসারের টেনশন, স্বামীর টেনশন, স্বামী কোথায় হ্যালো হাই করছে তার টেনশন। কথা বলেন ঠিক কিনা? খবরদার মা, স্বামীকে সন্দেহ করবেন না। কথা বলেন ঠিক কিনা? বেচারা স্বামীরা সারাদিন খাটাখাটনি করার পর যখন বাড়িতে আসে, মনে হয় যেন শুরু হয়ে গেছে বিশ্বযুদ্ধ। কথা বলেন ঠিক কিনা? বউর এক কথা তো মায়ের এক কথা। বেচারা স্বামী কোন দিকে যাবে? মায়ের দিকে কথা বললে বউর মুখটা ভার হয়ে যায়, আর হচ্ছে মায়ের দিকে কথা বললে বউর মুখটা ভার হয়ে যায়, আর ওই স্ত্রীর মুখ করে যদি কথা বলে তাহলে ওই মায়ের মুখটা ভার হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বেচারা স্বামীরা এখন বাড়ি আসতে ভয় পায়। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, এই সন্দেহ হচ্ছে মূল ধ্বংসের কারণ। কথা বলেন ঠিক কিনা? খবরদার মা, স্বামীকে সন্দেহ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? যাবে কি? যাবে কি? এই সন্দেহের কারণে আমাদের সোনার সংসারগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, শুধু ফোন আর ফোন, হোয়াটসঅ্যাপে ফোন, মেসেঞ্জারে ফোন আর ফোন। কথা বলেন ঠিক কিনা? বর্তমানে সমাজে কিছু স্ত্রীরা আছে যে সন্তানকে বিছানায় ঘুমন্ত রেখে অন্য পর পুরুষের সাথে উড়ান দিয়ে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? যায় কি যায় না? কথা বলেন। আপনাদের দিকে হয়তো যায় না, আমাদের দিকে যায়। যায় না? যায়, এদিকে যায়। সকলে বলুন নাউযুবিল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, ভালো তো বাঁচতেই হবে, কিন্তু আমাদের সঠিক জায়গায় ভালোটা বাঁচতে হবে মা। আমরা ভুল জায়গায় ভালোবেসে ফেলেছি। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, সারাদিন শুধু ফোন আর ফোন, হোয়াটসঅ্যাপে কথা বলা হচ্ছে, মেসেঞ্জারে কথা বলা হচ্ছে, অডিও কল, ভিডিও কল, কল আর কল, কল আর কল। কথা বলেন ঠিক কিনা? ওই যে যার সাথে কথা বলছেন সারা রাত্রি ধরে, সেই যুবক সকালবেলা উঠে আপনার চাইতে যদি সুন্দর নারী তার চোখে পড়ে যায়, আপনাকে ভুলে যেতে তার 1 সেকেন্ড দেরি লাগবে না। কথা বলেন ঠিক কিনা? আর আপনি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে দাফন করা হবে। যেই স্বামীকে কষ্ট দিয়ে আপনারা চলে গেলেন, যেই সন্তানকে বিছানায় ঘুমন্ত রেখে আপনারা চলে গেলেন, ওই স্বামী, ওই ভালোবাসা আপনার সাথে যাবে কি? যাবে কি? যাবে না মা। আপনাকে দাফন করা হবে। আর আপনার বাড়িতে, আপনার খাটে, আপনার বেডরুমে, আপনার বিছানায় অন্য কেউ ঘুমাবে, আপনি ঘুমাবেন কবরে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং সাবধান হয়ে যাবেন। ভালোবাসবেন তো সঠিক জায়গায় ভালোবাসবেন। আমরা যদি সঠিক জায়গায় ভালোটা বাসতাম, তাহলে আজকে আমাদের এই দুঃখ চোখের পানি ফেলতে হতো না। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা ভুল জায়গায় ভালোবেসে ফেলেছি।
ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আল্লাহ হচ্ছেন মাসুক, আমরা হচ্ছেন আশিক। কথা বলেন ঠিক কিনা? আশিকের কাজ হবে মাসুকের মন জয় করা। মাসুক যদি বলে নদীতে ঝাঁপ দাও, তো আশিক ঝাঁপ দেয়। কথা বলেন ঠিক কিনা? আর মাসুক যদি বলে আমার আসমানের চাঁদ লাগবে, চাঁদ আনতে পারুক আর নাই পারুক, কিন্তু আশিক লাভ দেয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা আজকের এই জামানায় আমরা লাভটা দিচ্ছি ভুল জায়গায়। কথা বলেন ঠিক কিনা? খবরদার মা, ভালোবাসার দুনিয়া, ভালোবাসবো তো সঠিক জায়গায় ভালোবাসবো। বলুন সুবহানাল্লাহ। যেই ভালোবাসার জন্য সুইসাইড করতেছেন, যেই ভালোবাসার জন্য স্বামীকে কষ্ট দিচ্ছেন, যেই ভালোবাসার জন্য ওই কলিজার টুকরো সন্তানকে কষ্ট দিচ্ছেন মা, ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, ওই ভালোবাসাটা যদি আমরা রবের জন্য বাঁচতাম, আমার নবীর জন্য বাঁচতাম, আমার রব খুশি হয়ে আমাদেরকে ওই জান্নাতবাসী করে দিত। বলুন সুবহানাল্লাহ। খবরদার মা, আর এমন কোন আপনারা পোশাক পরবেন না যে পোশাকটা কবরে কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? এমন কোন হাঁটা হাঁটবেন না যে হাঁটাটা কবরে কোনো কাজে আসবে না। এমন কোন দেখা দেখবেন না যে দেখাটা কবরে কোনো কাজে আসবে না। এমন কোন কথা বলবেন না যে কথাটা কবরে কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, লাস্ট একটা কথা আপনাদেরকে বলে দিয়ে যাই। নিজের চাইতে ছোট কোনো ছেলেকে যদি রাস্তা ঘাটে, বিয়ে বাড়িতে, মার্কেটে, শপিং মলে দেখেন, মনে মনে ভাববেন সে আপনার পেটের সন্তান। বলুন সুবহানাল্লাহ। আর নিজের সমান যদি কোনো ছেলেকে দেখেন রাস্তা ঘাটে, বিয়ে বাড়িতে, মার্কেটে, শপিং মলে, মনে মনে ভাববেন সে আপনার ভাই। বলুন সুবহানাল্লাহ। আর নিজের চাইতে বড় কোনো ছেলেকে যদি আপনারা রাস্তা ঘাটে, বিয়ে বাড়িতে, মার্কেটে, শপিং মলে যেখানেই দেখেন না কেন, মনে মনে ভাববেন সে আপনার বাবা। বলুন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে তরিকত। বলুন সুবহানাল্লাহ। আর এই মেসেজটি অবশ্যই আপনাদের স্বামীদেরকে এবং সন্তানদেরকে পৌঁছে দিতে হবে। এটা হচ্ছে আপনাদের দায়িত্ব। বলুন সুবহানাল্লাহ। আপনারা বলবেন দেখো বাবা বা দেখো স্বামী, রাস্তা ঘাটে, বিয়ে বাড়িতে, মার্কেটে যখনই তুমি কোথাও যাও, নিজের চাইতে ছোট কোনো নারীকে যদি দেখো, মনে মনে ভাববে সে তোমার মেয়ে। বলুন সুবহানাল্লাহ। আর নিজের সমান যদি কোনো নারীকে দেখো রাস্তা ঘাটে, বিয়ে বাড়িতে, মার্কেটে, শপিং মলে যেখানেই দেখো না কেন, মনে মনে ভাববে সে তোমার বোন। বলুন সুবহানাল্লাহ। আর নিজের চাইতে বড় কোনো নারীকে যদি রাস্তা ঘাটে, বিয়ে বাড়িতে, মার্কেটে, শপিং মলে দেখো, মনে মনে ভাববেন সে তোমার মা। বলুন সুবহানাল্লাহ। পৌঁছে দিবেন তো এই মেসেজটি? পৌঁছে দিবেন না? সকলে বলুন ইনশাআল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, এই নারীদের সম্মান অনেক বেশি মা। যে নবী না আসলে আমাদের এই নারীদের কোনো সম্মান ছিল না। আমার বাবুজান আমার সাথে বসে আছেন, সুন্দর করে এই বিষয়ে কথা বলছিল। কথা বলেন ঠিক কিনা? যেই নারী না আসলে মা আমাদের কোনো ইজ্জতের দাম ছিল না। কথা বলেন ঠিক কিনা? এই নারীর সম্মান নিয়ে এসেছে আমার নবীজি। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আর এই নারীর পেটগুলো হচ্ছে হীরা, সোনা, মুক্তোর চাইতেও দামি। বলুন সুবহানাল্লাহ। আর যেই সমস্ত মেয়েরা পেট বের করে বেড়ায় তাদেরকে বলা হয় দাউস। আর এই দাউস কখনো জান্নাতে যেতে পারবে না। জান্নাত তো দূরের কথা, জান্নাতের শুকরানো তাদের নাকি আসবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং খবরদার মা, পেট বের করে বেড়াবেন না। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, যেই নারীর সম্মান ছিল না, এই সম্মান নিয়ে এসেছে আমার নবীজি। বলুন সুবহানাল্লাহ। আর এই নারীর পেট থেকে বড় বড় আল্লাহর নবী ওলিরা এসেছে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য মা এই নারীর পেটগুলো হচ্ছে সোনা, হীরা, মুক্তোর চাইতেও দামি। বলুন সুবহানাল্লাহ। আর আমরা সোনা, হীরা, মুক্তো কোথায় রাখি? সব চাইতে সেফটি জায়গায় রেখে দেই। কথা বলেন ঠিক কিনা? আর তার চাইতেও দামি হচ্ছে এই মায়ের পেটগুলো। বলুন সুবহানাল্লাহ। সেই জন্য তো কবি বলে দিয়েছেন, এই নারীর সম্মান অনেক বেশি, এই নারীর সম্মান অনেক বেশি, বলে নবী দো জাহান। আর জান্নাতের রানী মা ফাতেমা আছে তাই প্রমাণ। জান্নাতের রানী মা ফাতেমা আছে তাই প্রমাণ, আছে তাই প্রমাণ। কোরআন হাদিস দেয় সম্মান, আছে তাই প্রমাণ। কোরআন হাদিস দেয় সম্মান। এই না
নারীর সম্মান অনেক বেশি, এই নারীর সম্মান অনেক বেশি বলে নবী দো জাহান। আর জান্নাতের রানী মা ফাতেমা আছে তাই প্রমাণ, জান্নাতের রানী মা ফাতেমা আছে তাই প্রমাণ, আছে তাই প্রমাণ। কোরআন হাদিস দেয় সম্মান, আছে তাই প্রমাণ। কোরআন হাদিস দেয় সম্মান। নারী যদি না থাকতো ধরায় এত মানব সৃষ্টি হতো না। আরে আদম হাওয়া এই দুনিয়াতে হতো শেষ ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? নারী যদি না থাকতো ধরায় এত মানব সৃষ্টি হতো না। আরে আদম হাওয়া এই দুনিয়াতে হতো শেষ ঠিকানা। তবে বুঝে কেন বোঝো না, এ কথা মিথ্যা ভেবো না। তবে বুঝে কেন বোঝো না, এ কথা মিথ্যা ভেবো না। এই নারীর সম্মান অনেক বেশি, এই নারীর সম্মান অনেক বেশি বলে নবী দো জাহান। আর জান্নাতের রানী মা ফাতেমা আছে তাই প্রমাণ, জান্নাতের রানী মা ফাতেমা আছে তাই প্রমাণ, আছে তাই প্রমাণ। কোরআন হাদিস দেয় সম্মান, আছে তাই প্রমাণ। কোরআন হাদিস দেয় সম্মান। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমার কথাগুলো বোঝার তৌফিক দান করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, অনেক দূর থেকে আপনাদের সম্মুখে এসেছি মা, অনেক দূর থেকে। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, যাই হোক হায়াত বাকি তো মুলাকাত বাকি। যা কিছু বলেছি হাদিসে কোরআন থেকে বলেছি, মন গড়ানো একটা কথাও বলিনি। তবুও যদি বলার মাঝে কোনো ভুল হয়ে থাকে আমার আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়। আর আপনারা যদি আমার কথায় মনে ইয়া